সব কি আর এলাকায় কলে গেলে সব এটা দেখুন না, এটা কি করতে পারে না পারে এটা দেখতে না। মিডিয়া তখন করে তখন মিডিয়া ক্যামেরা নেয় না। সাগর যাও গো তুমি প্রেসিডেন্ট গার্ড ঘটনা ঘটেছে 5%। তাহলে দুর্ঘটনার অপরাধে যদি বাতিল করতে হয় আপনারা মোটরসাইকেল বাতিল করেন। আমরা মোটরসাইকেলের বাতিলের পক্ষে না, মোটরসাইকেলও চলবে, কিন্তু মোটরসাইকেলের কারণে যে দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনা বন্ধ করতে হবে। একই সাথে মাত্র 5% দুর্ঘটনা হয় যেই কারণে, সেই কারণগুলোকে খুঁজে বের করে চিহ্নিত করে নিরসন করতে হবে। আমরা সবাই মিলে তো কাজটা করি, গরিব মানুষ আমরা গরিব মানুষ কষ্ট করে বাঁচতে হয়, কষ্ট করে লড়াই করে অধিকার আদায় করতে হয়। আমরা কষ্ট করতে রাজি, অধিকার আদায় করতে রাজি। গরিব মানুষের কথা চিন্তা করি না। এই আন্দোলন আমরা শুরু করছি, এই কারণে আমরা যে করলাম কোন কর্মসূচিতে সেটা কি অবস্থান বসে যান সেই পর্যন্ত আমাদের একটা লাইসেন্সের দাবিতে আমরা বসে থাকবো। সেই পর্যন্ত গভর্নমেন্ট ঘোষণা না দিব আমরা কোনো হালকা করবো না, ভাঙচুর করবো না। আরেক গরম পানি না খাইয়া আমরা কাটাই বন্ধুগণ, আমরা আমাদের সমাবেশ চালাচ্ছি। আজকের এই সমাবেশটি শুধু না, এর আগেও তো এরকম নিষিদ্ধ হয়েছে কিনা আমাদের, তখন আমরা যাচ্ছি কেমনে, এইভাবে এক হয়েই তো পাচ্ছি। ওইটা গরিব মানুষ একটা জিনিস নিশ্চিত থাকেন, গরিব মানুষ একসাথে এক হইয়া থাকা ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। আমরা বাঁচতে চাই, তাহলে আজকে এইখান থেকে যাওয়ার পরে প্রত্যেক এলাকায় বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়নের যেই অধিকার, শ্রমিক হিসেবে পরিচয় নেওয়ার যেই অধিকার, সেই অধিকারের জন্য সংগঠন গড়ে তুলবেন, সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়নের রেজিস্টার্ড সংগঠন গড়ে তুলবো এলাকায়। শ্রমিকদের ওই রেজিস্টার্ড ইউনিয়নের পরিচয়পত্র দিব আমরা। সবাই একসাথে সংগঠন করে একসাথে ঐক্যবদ্ধ থাকবো। এরপরেও যখনই আমাদের উপরে যেই জুলুম নির্যাতন আসুক একসাথে মোকাবেলা করতে পারে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রিকশাদহ নীতিবাহী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, এই দেশের শ্রমজীবী মানুষের প্রিয় নেত্রী কমরেড জলি তালুকদার, কমরেড সভাপতি। আজকে রিক্সা ভ্যান
বাংলাদেশ হচ্ছে। আজকে আপনি রিক্সার আধুনিকীকরণ করবেন না, ব্যাটারি চালিত রিক্সা চলতে দিবেন না, এইটা তো হইতে পারে না। শ্রমিকরা তো মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। যে অন্যায় আমাদের রিক্সা শ্রমিকদের উপরে করা হয়েছে, আমাদের ব্যাটারি চালিত রিক্সার উপরে করা হয়েছে, আমরা শুনেছি সরকার উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু আমরা বেশি সময় দিতে চাই না, অবিলম্বে সেটা প্রত্যাহার করবে। আমরা বেশি কিছু চাই না। রিক্সা শ্রমিকরা যে উপদেষ্টা হয় নাই, অভ্যুত্থানে রিক্সা শ্রমিকের রক্ত আছে, জীবন আছে, তারা উপদেষ্টা হয় নাই, কিন্তু তারা ভালোভাবে বাঁচতে চায়। তাই আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে পাঠিয়েছি, তারা যথাযথ পদক্ষেপ দিবেন। গরিব মানুষের কথা লাঠি দিবেন না, গরিব মানুষের শ্রমজীবী মানুষের ব্যক্তি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধুগণ, আপনারা আমাদের এখানে এই চা কাছার আগে একটা ব্যানার সমাবেশ চলছিল, ওই ব্যানারটা যার কাছে আছে একটু মঞ্চে দিয়ে যাবেন। ব্যানারটা যার কাছে আছে ব্যানারটা একটু মঞ্চে দিয়ে যাবেন। সেই গান নিচে যখন গান হচ্ছিল, সামনে যে ব্যানারটা ছিল ব্যানারটা দিয়ে দিবেন, এখানে একটু দিবেন। বন্ধুগণ, আমাদের এখানে খিলগা রামপুরা খিলগা অঞ্চল থেকে মানিক বিরন এদের উদ্যোগে আমাদের মিছিল আসছে, পিছনে একটি মিছিল আসছে। আচ্ছা, কামরাঙ্গীর আরো একটা মিছিল আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমরা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমরা আমাদের সমাবেশ আজকের মতো এখানে শেষ করবো। এখানে একটি মিছিল যাবে, মিছিল এইখানে নেতৃবৃন্দ ব্যানারে থাকবেন, ব্যানারের উপরে সবাই থাকবেন। আর মনে রাখবেন, আমাদের গাড়ি এখন থেকে চলবে, কিন্তু কোনো মেন রোডে না। আগে যেইভাবে আমাদের এলাকায় গুলাই চলতো, ঠিক ওই রাস্তায় চলবে। আগের রাস্তাগুলাই চলবে, কিন্তু কোনো মেন রোডে না, এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। ঠিক আছে? এখন মিছিল করে যাবে। দেখেন, অনেকে আমাদের পরে আসছে, এখানে বলা হচ্ছে যে গাড়ি দেখতে সেগুলো ফেরত দেওয়া হবে, এগুলো দাবি করা হচ্ছে। কালকে আমাদের সাথে ডিএমপি কমিশনার মিটিংয়ে বসবেন এইসব বিষয়ে, তারপরে এগুলো সিদ্ধান্ত নেবেন বলছেন। উপস্থিত বন্ধুরা, বাংলাদেশ সুচিত্রী শিক্ষক গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। শেষ কথা